নমস্কার বন্ধুরা, ব্রজেনের সাহিত্য সংলাপে সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আজকে যে বিষয়টি আমি বলতে চাই, আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি তুলে ধরব, সেটি পরিবেশ ভাবনার সঙ্গে সত্যের কি সম্পর্ক। অনেক সময় আমাদের মনে হতে পারে বিষয়টা শুনেই যে পরিবেশের সঙ্গে সত্যের আদৌ কি কোনো সম্পর্ক আছে। তা বিষয়টিকে যাওয়ার আগে প্রথমেই আমরা রবীন্দ্রনাথ, তার একটা সত্যবোধ প্রবন্ধ রয়েছে শান্তিনিকেতন যে গদ্যের বইটি, সেখানে রবীন্দ্রনাথ বলছেন, বড় জগতে আমাদের বাস, বড় সত্যে আমাদের চির আশ্রয়, যা ইহা ভুলাইয়া দেয় তাহাই আমাদের সর্বনাশ ডেকে আনে। আমি আবার বিষয়টি বলছি, বড় জগতে আমাদের বাস, বড় সত্যে আমাদের চির আশ্রয়। আশ্রয়টা আমাদের চির সত্যে। এবং তার শেষ লেখায় বলছেন ঋষি কবি রবীন্দ্রনাথ, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য কঠিন, এবং সেই কঠিনকে যদি ভালোবাসা যদি যায়, তাহলে সে কখনো বঞ্চনা করে না। এবং আমাদের চারিদিকে যে জগৎটা, সেটা কিন্তু মায়াময় জগৎ, মিথ্যার কুহকে আচ্ছন্ন জগৎ। সেই মিথ্যার কুহক থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, এই মায়ার যে আবরণ, সেই আবরণটাকে যদি আমরা ছিন্ন যদি করতে পারি, তাহলেই কিন্তু প্রকৃত সত্যের আমরা দর্শন পাব। তাই সত্যের সঙ্গে কি পরিবেশের আদৌ কোনো সম্পর্ক আছে? আমরা ঋগ্বেদে আমরা চলে যাই। ঋগ্বেদে যেটা বলছেন যে ঋত, এই যে শব্দ, এই শব্দটা হচ্ছে গিয়ে, ঋত শব্দের অর্থই হচ্ছে সত্য। এবং সত্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে। এই সত্যই হচ্ছে ছন্দ, বিশ্ব প্রকৃতির ছন্দ, বিশ্ব প্রকৃতির অদ্ভুত একটা রিদম। আমরা যদি বিশ্ব প্রকৃতির দিকে তাকাই, শুধু আমাদের এই সৌরজগৎ নয়, আমরা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সি তার দিকে যদি তাকাই, যেখানে 20,000 কোটি এরকম সৌরজগৎ রয়েছে, সেখানে তাদের ভিতর অদ্ভুত একটা রিদম রয়েছে। রবীন্দ্রনাথ সেই রিদমটাকে অদ্ভুতভাবে উপস্থাপন করছেন তার কবিতার ভিতর দিয়ে। ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনক রবি উদিছে, ছন্দে জগমঙ্গল চলিছে। এই যে ছন্দ, এই ছন্দটাই কিন্তু হচ্ছে গিয়ে সত্য। ঋত যাকে বলছে সত্য। এই সত্যটা বিশ্ব ব্রহ্মাণ্ডে থেকে যদি আমরা নিজেদের দিকে তাকাই, এই মুহূর্তে ম্যাথিউ ওয়াকার, বিশ্বের যত বিজ্ঞানী আছেন, তিনি আমেরিকান একজন বিজ্ঞানী, তিনি ঘুম নিয়ে তার গবেষণাটা সর্বজনবিদিত। এবং তার যে বইটি, সেই বইটিতে তিনি লিখছেন হোয়াই ইউ স্লিপ, তার বইয়ের নাম। এবং সেখানে তিনি বলছেন যে আমাদের শরীরের ভিতর সার্কেডিয়ান রিদম বলে একটি রিদম আছে। সার্কা মিনস সার্কেল, ডিয়ান ডেরিভেটিভ অফ ডিয়াম, ডিয়াম হচ্ছে গিয়ে ডে। সারা দিনের ভিতর যে শরীরের ভিতর যে একটা সার্কেল, অর্থাৎ একটা সার্কেলিক অর্ডারে যে একটা রিদম, সেই রিদমটাকে বলছে হচ্ছে গিয়ে সার্কাডিয়া রিদম। সেই রিদমটাই আমাদের শরীরটাকে চালনা করছে। এবং সেই একটি অঙ্গের সঙ্গে প্রত্যঙ্গ, মানুষের প্রত্যেকটা শরীরের সঙ্গে প্রত্যেকটা শরীরের অদ্ভুত একটা রিদম রয়েছে। সেই রিদম থেকেই যখনই বিচ্যুত যখন হয়, তখনও কিন্তু আমরা অসুখ ভিতর আমরা পড়ি। এবং আমরা যদি ছোট্ট একটা সাইকেল দেখি, সেখানে আমরা দেখব যে প্রত্যেকটি পার্টস, তার যে যন্ত্রাংশ, একটি যন্ত্রাংশের সঙ্গে আরেকটি যন্ত্রাংশ ওতপ্রোতভাবে জড়িত। একটি যন্ত্রাংশ যদি ঢিলা যদি হয়ে যায়, তাহলেই কিন্তু সাইকেলটি নড়বড়ে হয়ে যাবে। তা এই যে যন্ত্র, মানুষ, পৃথিবী, বিশ্বজগৎ, তার ভিতর একটা অদ্ভুত একটা ছন্দ আছে। জল প্রবাহিত হচ্ছে,
বায়ু প্রবাহিত হচ্ছে, বিশ্বজগতের ভিতর দিয়ে যে জলচক্র, যে বায়ুচক্র, অক্সিজেন চক্র, কার্বন ডাই অক্সাইড চক্র, যে মাটি চক্র, এই যে বিভিন্ন যে চক্রগুলো যে আবর্তিত হচ্ছে, এর ভিতর একটা ছন্দ রয়েছে। এই ছন্দ পতন মানেই হচ্ছে গিয়ে দূষণ। আমাদের শরীরের ভিতর যখন ছন্দ ব্যাহত হয় তখন কিন্তু আমরা অসমর্থ হয়ে পড়ি। তাই বিশ্ব জগতের ভিতর যখন দূষণটা, আমরা মনে করলাম যে আমাদের বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, তা পুকুরে নানানভাবে দূষিত পদার্থ ফেলা হচ্ছে, তাহলে দূষিত পুকুরের ভিতর যে জলে যে ঢেউ যেটা খেলে, তাতে পুকুরের যেটা আমরা যেটাকে বলি যে বিওডি সিওডি, বায়োডিগ্রেডেবল অক্সিজেন এবং কেমিক্যাল ডিম্যান্ড অফ অক্সিজেন যেগুলো আছে, অর্থাৎ জলে যে অক্সিজেনটা মিশছে, জলে দ্রবীভূত যে অক্সিজেন, সেই অক্সিজেনগুলো জলজ জীব যারা আছে তারা গ্রহণ করতে পারে এবং তারা পুষ্টি লাভ করে। ওই জলটার ভিতর যদি অক্সিজেন যদি মিশতে পারে, তাহলে কিন্তু সেই জলটা পরিশুদ্ধ হয় না এবং জলের ভিতর যত জীব যখন থাকবে তারা পচতে তখন শুরু করবে। তাহলে আমাদের যখন এই যে বাতাস, যখন জল, এর ভিতরও যখন সেই ছন্দটা কারা নষ্ট করছে? মানুষ কিন্তু এই ছন্দটা নষ্ট করছে, প্রকৃতি কিন্তু এই ছন্দটাকে নষ্ট করছে না। তুমি যত ভার দিয়েছ সে ভার সকলই হয়েছে সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা আমার থামাও। প্রকৃতি যে ভার জমায়, অর্থাৎ প্রকৃতি যত পদার্থ আছে তারা কিন্তু প্রকৃতিকে দূষিত করে না। তাহলে প্রকৃতিকে দূষিত করছে কারা? সৃষ্টির যারা সেরা জীব, অর্থাৎ মানুষ কিন্তু তাদের কর্মকাণ্ডের ভিতর দিয়ে প্রকৃতিকে দূষিত করছে। এবং প্রকৃতিকে যখনই দূষিত করছে তখন প্রকৃতির যে স্বাভাবিক যে ছন্দ, যে ছন্দটাকে বলা হচ্ছে সত্য, যেটা হচ্ছে রিদম, যেটা আমাদের সঙ্গীতে রয়েছে, আমাদের প্রত্যেকটা আমাদের হাঁটা চলা সমস্ত কিছুই রয়েছে, সেইটা যখন ব্যাহত হচ্ছে তখনই কিন্তু কথা হচ্ছে দূষণটা চারিদিকে প্রকটিত হচ্ছে, দূষণটা যেন মাথা চাড়া দিয়ে উঠছে। সুতরাং আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে সত্য এবং মিথ্যা জগতে যত আমরা মিথ্যার আশ্রয় নেব ততই সত্য অবদমিত হবে এবং ততই আমরা দেখতে পেলাম, যদি আমরা প্রকৃতির সঙ্গে সত্য মিথ্যাকে যদি আমরা মিলাই তাহলে আমরা দেখতে পাব যে সেই দূষণ, সেই যত মিথ্যা ততই কিন্তু দূষিত হচ্ছে। সেটা কিভাবে? আমরা যদি দেখি যে আমরা মিথ্যা কথা বলে আমাদের সাময়িকভাবে আমাদের আর্থিকভাবে আমার উন্নতি হতে পারে, রাতারাতি আমাদের উন্নতি হতে পারে, কিন্তু এই যে এই উন্নতি কিন্তু আমার মনুষ্যত্ব, মানবিকতা, আমাদের যে সমাজ, তাকে কিন্তু সুকল্যাণের দিকে তাকে ধাবিত করতে পারে না। সেটা হচ্ছে সাময়িক। এটাও কিন্তু আমাদের মানব সভ্যতার ক্ষেত্রে একটা সমাজের পক্ষে কিংবা একটা পরিবারের পক্ষে সেটা হচ্ছে দূষণ। তাহলে এই যে মিথ্যা বলছি মানে আমাদের সমাজ দূষিত হচ্ছে, আমার ঘর সংসার দূষিত হচ্ছে, আমার দেশ দূষিত হচ্ছে। এবং এই দূষণের, এই মিথ্যার যে প্রকোপ আমাদের যদি চারিদিকে যদি আমরা তাকাই, তাহলে এটা যে কিভাবে কোথায় মাথা চাড়া দিয়ে উঠছে সেইটাকে আমরা দেখতে পাবো। সেই জন্যেই প্রথমেই যে কথা শুরু করেছিলাম, বড় সত্যে কিন্তু আমাদের আশ্রয় বড় সত্য। এবং সত্য যে কঠিনেরে চিনিলাম, সে কখনো করে না বঞ্চনা। সত্য কিভাবে চিনতে হয়? রক্তাক্ত হয়ে চিনতে হয়, তা না হলে কিন্তু সেই সত্যকে চেনা যায় না। কাঁচা লোহাকে যখন সুনির্দিষ্ট রূপ দিতে হয়, কাঁচা লোহা মনে করছে সে একটা হাতুড়ি হবে, কাঁচা লোহা মনে করছে সে একটা কাস্তে হবে, কিন্তু তার জন্যে কি হবে? তাকে আগুনে তাকে প্রথমে পোড়াবে, তারপর তাকে সুনির্দিষ্ট জায়গায়
তাকে আকার দেবে। তাই যে সত্যের পথে যদি থাকতে হয়, তারপর ওই সেই যন্ত্রাংশ দিয়ে আমাদের যে অভীষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো, তা না হলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। প্রত্যেকটি মানুষের জীবনে অভীষ্ট রয়েছে, এবং আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ছিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা যে অমৃতের পুত্র সেটা অনুভব করতে হবে। সেটা কিভাবে অনুভব করব আমরা? আমরা যদি সত্যেও আমরা যদি আশ্রয় করি, যদি থাকি, তাহলেই কিন্তু আমাদের মনুষ্য জগতের সুকল্যাণ সাধিত হবে। অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিক্যাল, ফিজিক্যাল যে জগৎ অর্থাৎ বিশ্বজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবীর গভীরতর অসুখ এখন কবি জীবনানন্দ দাশ বলে গেছিলেন, পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব পৃথিবী সেই অসুখে ভুগছে। অর্থাৎ যে মিথ্যা, আমাদের যে দূষণ, আমাদের যে ছন্দ, ঋত যে ছন্দের কথা বলছে, সত্যই কিন্তু আমাদের সমস্ত কিছু ধরে আছে। এবং এই মুহূর্তে আমাদের সেই প্রার্থনা হোক, সত্যান্ন প্রমোদিতব্যং ধর্মান্ন প্রমোদিতব্যং কুশলান্ন প্রমোদিতব্যং ভূতৈন প্রমোদিতব্যং। অর্থাৎ সত্য থেকে আমরা বিচ্যুত হব না, ধর্ম থেকে আমরা বিচ্যুত হব না, কল্যাণ থেকে আমরা বিচ্যুত হব না, মহত্ত্ব থেকে আমরা বিচ্যুত হব না। এবং এইভাবে যদি আমরা বিচ্যুত না যদি হই, তাহলে আমাদের এই সমাজ এবং বিশ্বজগতের কল্যাণ সাধিত হবে। এবং প্রকৃতির সঙ্গে আমাদের সত্যের যে সম্পর্ক, পরিবেশের সঙ্গে আমাদের সত্যের যে সম্পর্ক, অতি সংক্ষেপে তুলে ধরলাম।